তো সর্বপ্রথম আপনাদের ডেটগুলি জানিয়ে দিই, কারণ ডেটগুলি তো চেঞ্জ হয়েছে, অনেকে কিন্তু যে ডেটগুলি জানে না। দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে কবে, 16ই ডিসেম্বর, অর্থাৎ যে আজ কিন্তু কিছু সময়ের মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। এবার দাবি ও আপত্তির সময়কাল, অর্থাৎ যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়ে যাওয়ার পর এই 16ই ডিসেম্বর 2025 থেকে 15ই জানুয়ারি আপনি সময় পাবেন, ঠিক আছে। এর মধ্যে কিন্তু আপনার যদি কোনো রকম আপত্তি থাকে অথবা খসড়া ভোটার তালিকা আপনার যদি নাম না থাকে, সেক্ষেত্রে আপনি দাবি করতে পারবেন এবং আপনার শুনানি এবং যাচাই আবার শুরু হবে, ঠিক আছে। আপনার ভেরিফিকেশন হবে, তো সেটা সময় দেওয়া রয়েছে 16ই ডিসেম্বর 2025 থেকে 7ই ফেব্রুয়ারি 2026। এর মধ্যে কিন্তু যে ভেরিফিকেশান কিন্তু হবে। তারপর সব কিছু যদি ঠিকঠাক থেকে থাকে, সেক্ষেত্রে ফাইনাল লিস্টে আপনার নামটা উঠে যাবে। ফাইনাল লিস্টটা কবে প্রকাশ হবে? 14ই ফেব্রুয়ারি 2026 কিন্তু ফাইনাল যে লিস্টটা কিন্তু প্রকাশ করা হবে। তো আশা করি বুঝতে পারলেন যে কোন ডেটে কী লিস্ট পাবলিশ হবে, সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম, ঠিক আছে। এবার আপনাদের বলবো যে খসড়া তালিকা আপনার যদি নাম না থাকে, সেক্ষেত্রে আপনি কী করতে হবে আপনাকে। তো এখানে বলা হয়েছে যে খসড়া তালিকা আপনার যদি নাম না থাকে, সেক্ষেত্রে কী করবেন। খসড়া তালিকায় আপনার নাম না থাকলে নতুন করে নাম তোলার জন্য যে 6 নম্বর ফর্ম কিন্তু আপনাকে পূরণ করতে হবে এবং সঙ্গে অ্যানেক্সারি 4 জমা দিতে হবে, ঠিক আছে। 6 নম্বর ফর্মটা পূরণ করে তার সঙ্গে অ্যানেক্সারি 4 কিন্তু জমা দিতে হবে আপনাকে। তারপর এখানে বলা হয়েছে যে জমা করা যাবে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওর কাছে, অথবা অনলাইন থেকেও আপনি কিন্তু 6 নম্বর ফর্মটা পূরণ করে জমা দিতে পারেন, ঠিক আছে। তো এটা গেল যাদের কিন্তু যে খসড়া লিস্টে যাদের নাম থাকবে না, তাদের কি করতে হবে। এবার আপনাদের দেখে দেবো যে খসড়া তালিকায় আপনার নামটা আছে কি না, সেটা কীভাবে চেক করবেন। টোটাল কিন্তু 4টি পদ্ধতির কথা বলেছে ইসিআই, ঠিক আছে। তো সেগুলো কী এখানে বলা হয়েছে, খসড়া তালিকায় নিজের নাম আছে কি না কীভাবে জানবেন। এখানে বলেছে যে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওর কাছে থেকে ভোটার তালিকা থেকে আপনি জানতে পারেন, অথবা ইসিআই নেট অ্যাপ থেকে, অথবা ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে, অথবা ইসিও ওয়েস্ট বেঙ্গল এর যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও। তো কীভাবে একে একে দেখে দিচ্ছি। প্রথম দেখতে পাচ্ছেন এখানে ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসবেন voter.eci.gov.in। এখানে চলে আসার পর এখানে বর্তমান দেখতে পাচ্ছেন বিহারের এখানে কিন্তু যে ফাইনাল লিস্ট এবং ড্রাফট লিস্টের কিন্তু এখানে জায়গা দেওয়া রয়েছে। এবার এখানেই ওয়েস্ট বেঙ্গলে কিন্তু একটা জায়গা আসবে, ঠিক আছে। এখানে লেখা থাকবে যে এসআইআর যে ড্রাফট লিস্ট ব্র্যাকেটে ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে এবং এখানে অপশান দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে যে ফাইনাল লিস্ট ডাউনলোড, ড্রাফট লিস্ট নাম সার্চ, এরকম লেখা রয়েছে। তো এবার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু উপরের দুটো থাকবে না, কারণ ওয়েস্ট বেঙ্গল তো ফাইনাল লিস্ট এখনও পর্যন্ত জারি হয়নি। তো সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই নিচের দুটো থাকবে, যে ড্রাফট লিস্ট ডাউনলোড এবং যে আপনার নাম সার্চ ড্রাফট লিস্ট, এই দুটো নিচের অপশান দুটো থাকবে, ঠিক আছে। উপরে লেখা থাকবে এসআইআর ড্রাফট লিস্ট ওয়েস্ট বেঙ্গল এবং দুটো অপশান থাকবে যে ড্রাফট লিস্ট ডাউনলোড এবং নেম সার্চ, এই দুটো অপশানগুলো থাকবে। এখানে একটি অপশান কিন্তু যুক্ত করে দেওয়া হবে। এখানে যেমন যে বিহারের একটি যে সেকশন দেওয়া রয়েছে, ঠিক তেমনই কিন্তু একটা ওয়েস্ট বেঙ্গলের সেকশন থাকবে। সেখান থেকে আপনি খুব সহজে ড্রাফট লিস্টটা ডাউনলোড করতে পারবেন এবং ড্রাফট লিস্টে আপনার নামটা আছে নাকি খুব সহজে চেক করতে পারবেন। তো সেক্ষেত্রে এখানে সার্চ অপশানে ক্লিক করবেন, সার্চ ইওর নেম অপশানে ক্লিক করে এখান থেকে যে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, করে দেওয়ার পর আপনার এপিং নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে খুব সহজে এখান থেকে চেক করতে পারবেন যে আপনার ড্রাফট লিস্টে আপনার নামটা আছে কি না, ঠিক আছে। অথবা যদি আপনি ড্রাফট লিস্টটা ডাউনলোড করতে চান, এখানে ডাউনলোড অপশান একটা থাকবে, এই ডাউনলোড অপশানে ক্লিক করে তারপরে এখান থেকে খুব সহজে আপনি ড্রাফট লিস্টটা আপনি ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে কিন্তু যে ওয়েস্ট বেঙ্গলের কিন্তু অপশানগুলি থাকবে। তো এইভাবে ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সিলেক্ট করে আপনি সমস্ত ডিটেলস এখানে বসিয়ে খুব সহজে ড্রাফট লিস্ট এখান থেকে ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। তো এটা হলো একটা পদ্ধতি। এর পরের পদ্ধতিটা কী বলেছে, এর পরের পদ্ধতিটা হচ্ছে আপনি গুগলে সার্চ করবেন যে ইসিও ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবেন, করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর যে অফিসিয়াল পোর্টাল বা অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখান থেকে একটি অপশান কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে। ওয়েবসাইটটা ওপেন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি অপশান চলে আসবে। তারপর এখানে দেখতে পাবেন যে লেটেস্ট নিউজ বলে একটি সেকশন রয়েছে। এবার এখানেই কিন্তু লেখা থাকবে যে ওয়েস্ট বেঙ্গল ড্রাফট লিস্ট ডাউনলোড, এরকম একটা অপশান কিন্তু এখানে থাকবে। তারপরে তার উপরে ক্লিক করে আপনি খুব সহজে যে পশ্চিমবঙ্গের যে ড্রাফট লিস্টটা এখান থেকে ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। এটা করে 2 নম্বর পদ্ধতি। এবার যে 3 নম্বর পদ্ধতি সেটা হচ্ছে ইসিআই নেট যে অ্যাপ রয়েছে সেখান থেকেও আপনি চেক করতে পারবেন। কীভাবে, প্রথম কিন্তু গুগল প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর কিন্তু ইসিআই নেট অ্যাপটি কিন্তু আপনি সার্চ করবেন, করে দেওয়ার পর প্রথম কিন্তু অ্যাপটি আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে যাওয়ার পর তারপরে কী করবেন, অ্যাপটি আপনি ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে এমন একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এবার এখানে উপরে কিন্তু একটা অপশান সেকশন কিন্তু যুক্ত করে দেওয়া হবে যে এসআইআর যে ড্রাফট লিস্ট ডাউনলোড ওয়েস্ট বেঙ্গল, এরকম একটা অপশান যুক্ত করে দেওয়া হবে। সেখান থেকেও আপনি খুব সহজে যে ড্রাফট লিস্টটা আপনি ডাউনলোড করতে পারেন,
ঠিক আছে, এটা গেলো 3 নম্বর পদ্ধতি। এবার 4 নম্বর পদ্ধতি সেটা কি, সেটা হচ্ছে বিএলওর কাছে। আপনি ডাইরেক্ট কিন্তু বিএলওর কাছে গিয়েও আপনার যে তার কাছে ড্রাফট লিস্ট থাকবে সেখান থেকে চেক করতে পারেন যে আপনার নামটা সেই ড্রাফট লিস্টে বা খসড়া লিস্টে আপনার নামটা রয়েছে কিনা। ঠিক আছে, বর্তমানে এই 4টি পদ্ধতির কথা বলেছে বর্তমানে ইলেকশন কমিশন, এই 4টি পদ্ধতির কথা বলেছে। এই 4টি পদ্ধতির মাধ্যমে খুব সহজে যে খসড়া লিস্ট বা ড্রাফট লিস্টে আপনার নামটা আছে কিনা সেটা চেক করতে পারবেন, এবং ড্রাফট লিস্টটা যদি আপনি ডাউনলোড করতে চান এই পদ্ধতির মাধ্যমে আপনি ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার। এবার ড্রাফট লিস্টটা আজকের কিন্তু প্রকাশ হবে, যে কোনো মুহূর্তে প্রকাশ হতে পারে, তবে বিকালের দিকে কিন্তু যে পাবলিশ হওয়ার চান্সটা বেশি রয়েছে। যেই মুহূর্তে প্রকাশ করা হবে আপনাদের কিন্তু অবশ্যই জানিয়ে দেবো, এবং ভিডিও তৈরি করে কীভাবে লিস্টটা ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।